দুর্গন্ধের টেকা দেয়। জলপাইগুড়ির ধূপগুড়ি বাজারের প্রাণকেন্দ্র কমিউনিটি হলের পাশেই গড়ে উঠেছে অঘোষিত ডাম্পিং গ্রাউন্ড। জেলা পরিষদের থেকে কোনো কিছু সিস্টেম নেয়নি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, পুরসভাকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গোটা বাজারের লোক নোংরা ফেলছে, এখানে কোনো ডাস্টবিন নেই। বারবার বলার পরেও কোনো রকম ব্যবস্থা নেয় না, এখন কি করব? উল্টো দিকেই রয়েছে ফুটবল খেলার মাঠ, আর নোংরা আবর্জনা ফেলতে ব্যবহার করা হয় ওই মাঠ। তো আর কি এখানে আর কি সবাই বাথরুম করার জন্য এখানে কিছু অপারেশন করা হয়েছিল। কাউন্সিলর অনেক কমপ্লেন করেছিল, কিন্তু কোনো কিছু জেলা পরিষদের থেকে কোনো কিছু সিস্টেম নেয়নি। ঠিক আছে, তো তারপরে হচ্ছে কাউন্সিলর অনেকবার রিকোয়েস্ট করার পরে পৌরসভার থেকে সব কিছু জাবর জমা পরিষ্কার করা। 4 দোকানদার আছে, ভিতরে কাপড় উপরে দোকানদার সব মনে করো টুকরা বাইন্দা এখানে ফেলাই দিয়ে যায়। আপনাদের কতটা অসুবিধা হয়? এখানে তো মশা দেখা যাচ্ছে প্রচুর। এখানে অসুবিধা কি বললে শুনে না, সবাই ফেলায়, এখন তো ইচ্ছা পড়ে আর পাশে ওটা কি হচ্ছে, শিল্প মেলা? অন্যদিকে এই দুর্গন্ধের মধ্যেই ফুটবল খেলার মাঠে চলছে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প মেলা, অথচ ঢিল ছোঁড়া দূরত্বে ধূপগুড়ি থানা থাকলেও নিশ্চুপ প্রশাসন। করবো, এখানে তো কোনো রকমের ব্যবস্থাই নেই, আমরা কোথা থেকে জলটা নিব তাহলে? আচ্ছা, এখানে কারা এই নোংরাটা ফেলছে মূলত? এখানে গোটা বাজারের লোক নোংরা ফেলছে, এখানে কোনো ডাস্টবিন নেই, যার জন্য এই সমস্যা। খাবার জল ঠাকুরের পূজার জল নিচ্ছি। এখন প্রশাসন বা ধূপগুড়ি পৌরসভার থেকে বারবার বলার পরেও কোনো রকম ব্যবস্থা নেয় না, এখন কি করব? বাধ্য হয়ে আমাদেরকে এর মধ্যে দিয়েই চলতে হয়। মানুষকেও সচেতন হতে হবে বলেই দায় সেরেছেন পুরো প্রশাসক। অবশ্যই আগে যারা দোকানদাররা আছে তাদেরকেও সচেতন হতে হবে, মানুষকেও সচেতন হতে হবে। পৌরসভার উদ্যোগ আছে, অবশ্যই এই বিষয়টা আমরা দেখব। মানুষ কিন্তু খুব উগড়ে দিচ্ছে যে মহকুমা শহরের এটা হচ্ছে পরিস্থিতি, এবং ধূপগুড়িকে বলছে নোংরা শহর হয়ে দাঁড়িয়েছে ধূপগুড়ি এই মুহূর্তে। কবে ব্যবস্থা নেবে প্রশাসন, সেদিকেই তাকিয়ে ধূপগুড়িবাসী। জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।